আসসালামু আলাইকুম। আমার ভক্ত ফলোয়ার যারা আছেন আমাকে এই পেজে ফলো করেন, হেলেনা জাহাঙ্গীর পেজটাতে আলফির খবরাখবর আপডেট জানতে চেয়েছিলেন যে আপা আপডেট জানেন। তো ওকে তো আমরা নারায়ণগঞ্জ যে সরকারি হসপিটাল আছে, পশু হসপিটাল না রে, পশু হসপিটালে, হ্যাঁ পশু হসপিটালে দেখি চুপাটা দেখো তো। অনেকে বলছিল যে দেখে বাবা একটু দিকে শেষ না আলফি, এই যে ট্রিটমেন্ট চলতেছে। এই যে আগের চেয়ে তো অনেক ভালো, আগের চেয়ে এখন একটু ভালো আছে। এটা আমরা মানে সেলাই করলে হয়তো, সেলাই করলে এটা জিনিসটা বন্ধ হইতো, বাট এটা শুকায় যাবে। আমরা রেগুলার এটাকে এই যে ওষুধগুলি দেখাই কী কী দিচ্ছি। এই যে ইনজেকশন, এই ইনজেকশন আমরা কটা দিচ্ছি? এনা ম্যাক্স, হুম, মেমোক্যাট, এই ওষুধগুলি এগুলি আমরা পুশ করতেছি। এইগুলি পুশ করতেছি। এই পর্যন্ত কটা পুশ করছি? তিনটা পুশ করা হয়েছে। এই পর্যন্ত তিনটা পুশ করছি। আর খাবার রুচির জন্য আমরা জিঙ্কের এই খাওয়া বন্ধ করে দিয়েছিল, আমি বলছিলাম যে খায় না। তো এটা এটা দিচ্ছে হচ্ছে ভিটামিন, না এটা ভিটামিন, এই যে লেখা আছে ভিটামিন ই, এবং এটা 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 দিচ্ছে খাওয়ানোর জন্য। আর এই মেডিসিনটা, এই ইনজেকশনগুলো অ্যান্টিবায়োটিকগুলি ভিতর থেকে শুকিয়ে আসার জন্য, ভিতর থেকে শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক। এই পর্যন্ত কয়টা ঢুকছে অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক পর্যন্ত আমাদের দুইটা পুশ করা হয়েছে। তিনটা পুশ করা হয়েছে, চারটা পুশ করা হয়েছে, আর বাকি আছে এগুলি পুশ করা হবে। আর কি কি আছে ওষুধ দেখা। আর এই জায়গায় যাতে কোনো ধরনের ভাইরাস, মশা বা মাছি বসতে না পারে তার জন্য আমরা এই ক্রিমটা ব্যবহার করতেছি। আচ্ছা, ওই ক্ষত জায়গাটার মধ্যে এই যদি যেন কোনো পোকা মাকড় মাছে যেত, এটা খোলা জায়গা, অনেক কিছু বসতে পারে, এই জন্য ওই ছত্রাক যেন না হয়, এই জন্য এটা ব্যবহার করা হচ্ছে। ওর জন্য আসলে অনেক মায়া লাগে, ও মানে এতটা। আর কি কি আছে দেখা। এইটা হচ্ছে আমাদের আপডেট। অনেকে আপডেট জানতে চাচ্ছিলেন। এটা হচ্ছে ট্রাইজেস্ট ভ্যাট 2 গ্রাম, এইটা চলছে আর কি। আর এটা এটাই এটা টোটাল কটা কিনছিলি? এটা 4টা কিনা হয়েছে। 4টা কিনা হয়েছে, একটা ডোজ পুরা না? ওই এটা কমপ্লিট হয়ে যাবে, এটা দিলে কমপ্লিট শেষ হবে। আচ্ছা, আর ওইটা এটা আমাদের যে বিড়ালগুলি আছে, হ্যাঁ, বিড়ালগুলির মুখে রুচির জন্য এবং আমাদের খরগোশের যে নতুন মেহমান আসছে ওনাদের ভিটামিন, এটা ভিটামিনের জন্য। আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের যে খরগোশ আছে, খরগোশের 5টা বাচ্চা হয়েছে, আমি আপনাদেরকে বলেছি। এবং আমাদের বড় খরগোশের 3টা, মোট টোটাল 8টা। কবুতরের জন্য, খরগোশের জন্য এবং হচ্ছে বিড়ালের জন্য এই ভিটামিনটা দিয়ে আমরা খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হলে হচ্ছে, ও হচ্ছে মেনলি ট্রিটমেন্টটা দিচ্ছে প্রতিদিন। ও প্রতিদিন ট্রিটমেন্টটা দিচ্ছে। ও এসে প্রত্যেকদিন সকাল বিকাল দুপুর 3 বেলা এই খাওয়াগুলি দিচ্ছে। এবং আমাদের এখানে আরও মানুষ আছে, আমাদের হেল্পেন্ড আছে, বিপ্লব আছে, রাব্বি আছে, তাহের কাকা আছে, সবাই মিলে দেখাশোনা করে ওদের। ওই যে আরেকটা বিড়াল, ওরা আমাকে কত ভালোবাসে, মানে আমার ওনাকে টানানো নিয়ে যাচ্ছে। এই বাসারগুলি এরকম করে, এগুলি এরকম করে। সো এইটা হচ্ছে আপডেট। এই হচ্ছে আমাদের কুকুর বিড়ালের আপডেট, কারণ অনেক ভাই বোনেরা জানতে চেয়েছিলেন। এবং এক বোন লিখেছিলেন যে এটা পচে যাবে পাটা, কথার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমি যতদিন বেঁচে আছি আমার কুকুর বিড়ালের কোনো রকম কোনো ইয়ে হবে না, মানে কোনো রকম। আমি আমার বাচ্চাদের মধ্যে ওদেরকে আদর করি। ওরা আমি আসলে পুরা পাগল হয়ে যায়। ওই যে এখানে ঘুমায়, ওখানে ঘুমায়, ওখানে ঘুমায়। আর এই সবচেয়ে মজার ঘটনা বলি আপনাদেরকে, দেশি কুকুর মিঠু, এই বিদেশিটার নাম হচ্ছে আলফি। আলফির সাথে বিড়ালদের হচ্ছে অনেক বন্ধুত্ব। ওরা খামছে মারে ইয়ে করে, কিন্তু আলফি মানে দুইজন হচ্ছে খুব যুদ্ধ করে। ওই যুদ্ধ আমি আপনাদেরকে মানে ভিডিও করা আছে আমার মোবাইলে, আমি করানো হয়নি আমার। তো ওদের দুইজন অপেক্ষা থাকে কখন আমি বিস্কিট খাওয়াবো। খাও মিঠু, মিঠু। ওই যে মিঠুকে ডাকছে, লুকাই ছিল তখন, এখন আসছে। এই যে মিঠু, এইটা হচ্ছে আমার দেশিটা। মিঠু কি করো? খাবে বিস্কিট খাবে? বিপ্লব না তো একটু খাওয়া দিয়ে আসো। একটা জিব্বা বের করতেছে, মানে আমাকে দেখলে ওরা জিব্বাটা বের করে রাখে। কি সুন্দর করে বসছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হাত দিয়ে খাওয়াবা, খাতা কামড় দিবে না। দেখ, এই যে আমার সাথে যে বিড়াল এসে বসছে, এই যে যাক, তোর দেখলে ভয় পায়। তো যাই হোক, এগুলি আমরা কিনতে হয়। আমার মেয়ের জামাই অনেক সময় বিদেশ থেকে নিয়ে আসে, অস্ট্রেলিয়া থেকে খাবার। আর অনেক সময় আমি বাংলাদেশ থেকেও কিনি। এটা অবশ্য আমার মেয়ের জামাই কিনে দিয়ে গেছে, সাইফ কিনে দিয়ে গেছে। তাও দেখি ঘোরাগুলি। No, 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 Alfie. No.
এটা নবেট পপ। তো এটা হচ্ছে ট্রিপস বলি আর কি আমরা, হয় না যে বিড়াল কুকুরদেরকে ওই কেনা দিন টাকা দিচ্ছে, এই বিড়াল কুকুরদেরকে আমরা আনন্দ খুশি করার জন্য এই যে এটা বলে ট্রিপস বলি আর কি, ট্রিট, সরি ট্রিপস না, ট্রিট দিচ্ছি, হয় না যে আমরা আমাদেরকে ছেলেমেয়েরা ট্রিট দেয় খাওয়ায়, ওদের হচ্ছে এটা ট্রিট, এই যে খুব মজা পায়। এখন আমরা ইঞ্জেকশন পোস্ট করবো, ইঞ্জেকশনটা পোস্ট কর। তৈরি করতেছি ইলেকট্রিক করার পর আপনারা তো অনেক ভুল দেন, তো আবার করবেন যে আপনি ডাক্তারে তুই করে বলতেছিস। আমার আদরের মানুষ অনেক, তো সবাই যাদেরকে বেশি আদর করে তাদেরকে তুই করে বলি, তুই করে আমি সবাইকে বলি। আমার বয়সে যারা বড় 50-60 বছর তাদেরকে আমি তুই করে বলি, তুমি করে বলি। কই গেছিলি? হ্যাঁ হ্যাঁ, তুই সিরা গেঞ্জি ফুল আবার নতুন গেঞ্জি পরে আইস? এটাও সিরা আছে। আল্লাহ, মানে ওর এত গেঞ্জি, ও ছেঁড়া গেঞ্জি পরছে, বলে কি কাজের জন্য ছেঁড়া গেঞ্জি পরতে ওই বাতাস ঢুকে দিক দিয়ে সেদিক দিয়ে, এই জন্য ছেঁড়া গেঞ্জি পরে। এই ইঞ্জেকশনটা কীভাবে পুশ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, ইঞ্জেকশন পুশ করাটা। আর ইদানিং আমি একটু বাঁকা করে ভিডিও করার কারণটা শুনি, সেটা হচ্ছে যে আমি নতুন দুটো ইউটিউব চ্যানেল খুলেছি, একটা সিস্টার হেলেন আর একটা হেলেনা জাহাঙ্গীর। এই সেম ভিডিওটা আমি ইউটিউবে দিচ্ছি, কারণ আমার প্রবাসে অনেক ভাইয়েরা ফেসবুক ব্যবহার করে না, তারা ইউটিউব চায়, ইউটিউবে আমাকে খুঁজে। তো ইউটিউবে খুঁজলে শুধু ওই মিথ্যা বানোয়াট কিছু নিউজ পায়, আসল নিউজ পায় না। সো এই জন্য আমি এখন এগুলি দিচ্ছি, কারণ আগেকার যে নিউজগুলি হয়েছে বা হয়েছে সবই তো মিথ্যা বানোয়াট হলে বিধায় আমি এখন ইউটিউবে আমার নিজস্ব যা আপডেট আছে আমি দিচ্ছি। এবং আপনারা জানেন যে এর আগেও আমার হেলেনা জাহাঙ্গীর নামে কয়েকটা ইউটিউব ছিল, সেগুলি হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। এবার তাকে আসছো কেন, তুমি খালি খাবাই ওই যে ইঞ্জেকশনটা দেওয়া নেই। হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাওয়ার কারণে ইউটিউবের ভিডিওর যত বড় হবে তত ভালো। এই জন্য আসলে ফেসবুক ইউটিউব দুটার জন্য একই স্টাইলে করা হচ্ছে, কারণ বারবার দুই স্টাইলে। এই যে দেখ আলফি, এই যে আমরা ইঞ্জেকশন এখন পুশ করব, এই যে কাছ থেকে দেখো, হ্যাঁ এই যে ওর একটা মাংসের মধ্যে ইঞ্জেকশন পুশ করা হয়েছে। এটা ওর ইনফেকশন বা এই জায়গাটা পচে যাওয়া বা কোনো রকম কিছু হওয়া, কোনোটাই রিস্ক নাই, কি হয়েছে? রাব্বি এটা নিয়ে একটু খাওয়ার ভাঙ্গা, মানে ওরা আদর করলে ও দেখতে পারে না, ওরা তো আদর করতেছে ওই জন্য চিল্লাইতেছে, ওরা আদর করতে পারবো না, হিংসা। এই আমার ফলোয়ারদের সাথে হিংসা করে, আমার বন্ধুদের সাথে হিংসা করে, মানে সবাই শুধু আমাকেই চায়, মানে আমি যেন সবার কাছেই থাকি, দূরে যেন না যাই। এরাও একই জিনিস চায়, আলফি চাই আলফির কাছে থাকি, মিঠু চাই মিঠুর কাছে থাকি। এই যে আরেকটা ইঞ্জেকশন দিচ্ছি, আরেকটা রেগুলার 2টা ইঞ্জেকশন দিতে হচ্ছে, 3টা না, আর রেগুলার 3টা ইঞ্জেকশন দিচ্ছি আমরা। ওকে, আমি না সবসময় ওদের জন্য দোয়া করি, কারণ আমার না খুব খারাপ লাগে। আমি যখন হজে ছিলাম তখন আমি একটা বিড়াল মারা যাওয়ার সময় আমি ওর জন্য দোয়া করতেছিলাম, ওই দোয়া অবস্থায় বিড়ালটা মারা গেছে, কারণ অনেক কষ্ট হচ্ছিল। সো আমরা বিড়াল কুকুরে যদি ভালোবাসি, আমার দেখবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে। মন ভালো করার মূল ওষুধই হচ্ছে এই পশু পাখির পাশে থাকা। হ্যাঁ, দেখবেন যে অনেক মন ভালো হয়ে যাবে। এই যে এইটাতে 3 নাম্বার ইঞ্জেকশন চলতেছে। ওকে আলফি আসো। ওকে দিচ্ছি, তুমি দাঁড়াও। এই যে কিসে আমারও একটা দেন ইনজেকশন। এই যে নাও। ও মাই গড, আস্তে এই ইয়ে করতে হয়, ওই মানে একটু শান্ত করে তারপরে দিতে হয়। 2টা কেসে তো 3টার বেলায় একটু কষ্ট পাচ্ছে। আমার ক্রিমটা দিলে ওরা সারা যায়। ক্রিমটা দিয়ে দে। আর দিবেন না। তো এই হচ্ছে আজকে আমাদের আপডেট। এমনি তো ওই ক্ষত স্থান আমরা ক্রিম লাগাচ্ছি, ওই যে একটা ক্রিম, কোন ক্রিমটা দিচ্ছি দিয়ে দে, এই মশা মাসি যেটা ধরবে না
এই যে এটা দিলে হচ্ছে কি এখানে আপনারা দেখছেন যে একটু মানে একদম পুরো হাড্ডিটা দেখা যাচ্ছে। এর আগে আমার আরও 2টা ছোট কুকুর ছিল, ওর এই মিঠু হচ্ছে কি একটু দরজাল টাইপের। ও কোনো পশু পাখিকে, এই বিড়াল কিন্তু গাড়ির নিচে ঢুকছেন, পশু পাখিকে সহ্য করতে পারে না, ও একাই থাকতে চায়, ও একাই রাজত্ব করতে চায়। একটা কুকুরের মাথার মধ্যে কামড় মেরে পুরা মানে খোল দেখা গেছিলো। পরে ওই 2টা কুকুরকে আমি আমার ফ্যাক্টরিতে নিয়ে গেলাম। তো বাইরের আবার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্যাক্টরির ভিতরে পশু পাখি রাখা যাবে না, মানে অনেক রকমের আসলে সব কিছু সমস্যা সমাধান করে আমাদের চলতে হয়। দেন হচ্ছে এটাকে এমনি কী করলি? নারকেলের সাথে এটা মিক্স করলাম। আচ্ছা, নারকেল তেলের সাথে মিক্স করে তারপর লাগাবি। ক্লিন হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে জিনিসটা। আচ্ছা আচ্ছা, হাতে ঠিক আছে। ঠান্ডা লাগছে। সো অ্যাকচুয়ালি আমাদের মতো মানুষরা ভিডিও করার সুযোগ পায় না, অনেক ব্যস্ত থাকে, কিন্তু আমি শখের বসে এই ভিডিওগুলি করি। যেহেতু আপনার ভিডিও ভক্ত আমার, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের ভক্তরা শুধুমাত্র ভিডিওর কারণে আমার সাথে এসে সেলফি তোলে। এই যে ওষুধটা দিচ্ছে, দেখেন কীভাবে দিচ্ছে, কাছ থেকে দেখাই আমরা। ওই বিড়ালের ওই বিড়ালটা ধরে নিয়ে ওই বিড়ালটার মধ্যে একটু লাগিয়ে দিচ্টা। আসলে অনেক গরম পড়ছে, অনেক পশু পাখি এখন হিট স্ট্রোকে মারা যাচ্ছে। এর মধ্যে গত 2-3 দিনে, এটাতে লাগাই দে, 2-3 দিনে আমার 2টা বিড়াল মারা গিয়েছে, যদিও বাচ্চা বিড়াল ছিল 2 মাসের। এই এদিকে এদিকে এদিকে, তুই ধরতে পারিস না বিড়ালটা রে, এরকম করে আদর করতে থাক, তাহলে হবে। তো এই হিট স্ট্রোকে 2টা বিড়াল মারা গেছে, বাকিগুলোর এখন মানে একদম সারাক্ষণই ট্রিটমেন্টের মধ্যে রাখছি যেন কোনোভাবেই বিড়াল না মারা যায়। এটা ভিটামিন খাওয়াচ্ছে। ফালাইতে দিল রে, খাইছি আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তো যাই হোক, আপনারা যারা পশু পাখি, আপনারা জানি যে অনেক পশু পাখি পালেন, অনেকেই অনেক বিড়াল পালেন, কুকুর পালেন। সো আপনারা ওইভাবে ট্রিটমেন্ট সহকারে পালবেন। অনেকে হয়তো আমাদের চেয়ে বেশি ভালো সেবা দিয়ে পালেন, যার যেরকম আসলে সেভাবে সে করে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এটা কি না, আমি একসময় করতেছি।